আমাকে মেরে দেবার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করবে। কিন্তু মমতা জানেন না আমি মামলা খেয়ে খেয়ে বড় হয়েছি, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবার আতঙ্কে মধ্যে রয়েছেন অর্জুন সিং। বলছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললেই নাকি শেষ করে দেওয়া হবে। কি বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি নেতা। একটা সময় তৃণমূলেই ছিলেন এই বিজেপি নেতা অর্জুন সিং, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুযোগ মতো যখনই পেরেছেন দল বদলেছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন আমাকে মেরে দেবার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করা হবে। কিন্তু মমতা জানেন না যে এটা ব্যারাকপুর। আমি মামলা খেয়ে খেয়ে বড় হয়েছি। আমি তাকে চ্যালেঞ্জ করছি, উনি ৩৬৫ দিনে ৩৬৫টাই মামলা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। শোনাই। আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে, আনফিট করা না, মেরে দেওয়ার ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করা মেডিকেল গ্রাউন্ডেও কি আমাকে আনফিট করবে? মেরে দেওয়ার চক্রান্ত চলছে এখানে। যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে, এখানে রোজ কেস খেয়ে 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 সিপিএমের আমল থেকে আমি বড় হয়েছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি ৩৬৫ দিনে ৩৬৫টা মামলা করবো। আমার কিচ্ছু যায় না, আমার প্রেশার ৮০ নিচে, উপরে ১২০ থাকবে, ওর থেকে কিছু চ্যালেঞ্জ থাকলো। রোজ উনি কেস করুন আমাকে। প্রথম দিন থেকে যে ভুল নোটিশের একটা বিষয় আপনি বলছিলেন আগের দিনকে, যে মূর্খ আছে। ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো 2024-এ, আর 23 সালে লাগু করে মামলাটা লাগিয়ে দিয়েছে। ওখানে বলা আছে কি 24 সালের এই দিনের পর থেকে যে মামলা আছে বিএনএস লাগু হবে। মামলাটা ঘটনাটা দেখাচ্ছে এদিকে, আর লাগু করছে কোথা 2023 সালে। এটা মূর্খ সব বসে আছে। এরা তোলা ভালো তুলতে পারে, তুমি বিনা গুণে এরা বলে দেবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে তুমি বান্ডিল গুনতে হয় না, ওরা হাতে ওজন দেখে বলে দেবে কি এখানে কত টাকা আছে। একটা কম হলে বলে দেবে, একটা বেশি হলে বলে দেবে। বেশি হলে বলবে না, কম হলে বলে দেবে। বৃহস্পতিবার বিজেপি নেতা অর্জুন সিং মমতা ব্যানার্জিকে কটাক্ষের সুরে বলেন আসলে আমার প্রতি ভালোবাসা একটু বেশি আছে মমতা ব্যানার্জি, সেই কারণেই সপ্তাহে ২-৩টা নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু ওনার বোঝা উচিত আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিচ্ছু করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ থাকলো যত কেস দেওয়ার তিনি দিতে পারেন। আজকে ওনার ক্ষমতা আছে বলে পুলিশকে লেলিয়ে কেস দিচ্ছেন, আগামীকাল ক্ষমতা না থাকলে তখন তিনি কি করবেন? আর কি বললেন এই বিষয়ে অর্জুন সিং, সেটাও শোনাই। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে ২-৩টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না কি আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার কি উনি এই কেসগুলো ইডি সিবিআইকে দিয়ে দিন। ইডি সিবিআই উপরে ওনার একটা প্রশ্নচিহ্ন হতে পারে। ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন, কেন বাংলা সিআইডি, বাংলা ডিডি, বাংলার পুলিশ চটি চাটা বললে মানে ভুল হবে। মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই, এর আইন ব্যাপারে কিছু জানে না। নোটিশ পাঠাচ্ছে, নোটিশ ভুল ভরা নোটিশ। আইনটা পাস হয়ে লাগু হয়েছে 2024 সালে, তার রেফারেন্স দিচ্ছে 2023 সালে। অদ্ভুত একটা পার্টি চলছে, অদ্ভুত একটা সরকার চলছে। উনি পার্টি, উনি সরকার, আর কিছু এই ২ নম্বরই পুলিশ অফিসার যারা দিনরাত শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায়, এদের থেকে টাকা নেয়। যারা একটা ছেলেকে, তৃণমূলের ছেলেকে পিটিয়ে মেরে দিল নৈহাটিতে, সেই ছেলে ১.৫ মাসের মধ্যে বেল করিয়ে দিল। সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে,
এই পুলিশদেরকে বলবো, ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখো। আমি বন্ধুত্বও ভুলি না, আমি শত্রুতাটাও ভুলি না। ভাই নোটিশের ফাইলটা অত বড় হয়ে গেছে, আমিও এখন মজা নিচ্ছি, হয় না কি গরম পড়লে মজা, ঠান্ডা পড়লে মজা, বৃষ্টি হলে মজা, আমার এখন মজা আসে। রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি কি আজকে কোনো নোটিশ এলো কি না এলো, এখন আমার এটা মজা লাগে। অর্জুন সিং অভিযোগ করছেন যে আমাকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে বলছেন অর্জুন সিং, এবং তিনি বলছেন যে না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করা হবে। কিন্তু মমতা জানেন না আমি মামলা খেয়ে খেয়ে বড় হয়েছি, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবার আতঙ্কের মধ্যে অর্জুন সিং বলছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললেই নাকি শেষ করে দেওয়া হবে। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের। কিন্তু একটা সময় তৃণমূলেই ছিলেন এই বিজেপি নেতা অর্জুন সিং, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুযোগ মতো যখনই পেরেছেন দল বদলেছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন আমাকে মেরে দেবার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করা হবে। কিন্তু মমতা জানেন না যে এটা ব্যারাকপুর, আমি মামলা খেয়ে খেয়ে বড় হয়েছি। আমি তাকে চ্যালেঞ্জ করছি উনি 365 দিনে 365টাই মামলা করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বলছেন এই বিষয়ে অর্জুন সিং, আসুন আরেকবার শুনে। আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে, আনফিট করা না, মেরে দেওয়ার, ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করা, মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে, মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে, এখানে রোজ কেস খেয়ে 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 সিপিএমের আমল থেকে আমি বড় হয়েছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি 365 দিনে 365টা মামলা করুক, আমার কিচ্ছু যায় না। আমার প্রেশার 80 নিচে, উপরে 120 থাকবে, ওর থেকে কিছু চ্যালেঞ্জ থাকলো। রোজ উনি কেস করুন আমাকে। প্রথম দিন থেকে যে ভুল নোটিশের একটা বিষয় আপনি বলছিলেন আগের দিনকে, যে আরে মূর্খ আছে। ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো 2024-এ, আর 23 সালে লাগু করে এই মামলাটা লাগিয়ে দিয়েছে। ওখানে বলা আছে কি 24 সালের এই দিনের পর থেকে যে মামলা আছে বিএনএস লাগু হবে। মামলাটা ঘটনাটা দেখাচ্ছে এদিকে, আর লাগু করছে কোথায় 2023 সালে। এরা মূর্খ সব বসে আছে, এরা তোলা ভালো তুলতে পারে, তুমি বিনা গুণে এরা বলে দেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন।